আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ক্বালা আল্লাহু তাআলা ফি কিতাবিহিল কারীম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ওযিয়া বিল হারাম। আজকে ইসলামী ব্যাংক বাংলাদেশ চকবাজার শাখা কুমিল্লা আয়োজিত এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আইম্মায়ে মাসাজিদ, ওলামায়ে কেরাম এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যারা নেতৃত্ব দিয়ে থাকেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা এমন একটি পরিবেশে বসেছি যা গত 17 বছরে আমরা চিন্তাও করতে পারি নাই। ইসলামী ব্যাংক ছিল আলেম ওলামাদের ব্যাংক, কিন্তু আলেমরা এখানে একটু শান্তিতে বসতেও পারে নাই, এটা আপনারা সাক্ষী আছেন। তো আজকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদের জন্য আবারও একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, কিন্তু এই সুন্দর পরিবেশটা নষ্ট করার জন্য এখন আবার কিছু লোকেরা উঠে পড়ে লেগেছে। বাংলাদেশে আপনাদের জন্য যে পরিবেশ এসছে, এটা আপনারা আমরা যেভাবে ময়দানে ছিলাম, আমি মক্কার সেই আবাবিল পাখির জাঁক দেখি নাই যারা হস্তি বাহিনীকে শেষ করে দিয়েছিলেন, কিন্তু 5 আগস্ট আমি নিজের চোখে এমন কিছু আবাবিল পাখি ডাকাতে দেখেছি যেখানে 12টা পর্যন্ত কোনো লোক, কোনো মানুষ ময়দানে ছিল না, কারফিউ চলতেছিল। 5 মিনিটের মধ্যে লক্ষ লক্ষ মানুষ কোথায় থেকে আসলো, এখানে যে আমার রবের সরাসরি সাহায্য ছিল এতে কোনো সন্দেহ নেই। এবং আপনারা বলেন, যারা এর বিরুদ্ধে আন্দোলন করলেন তারা কিন্তু আমাদের মতো মসজিদের ইমাম, খতিব বা ওয়ায়েজ না। এমন কিছু লোকদেরকে দিয়ে আল্লাহ এখানে পতন ঘটাইলেন, আমি আপনি সারা জীবন শুকরিয়া করেও আদায় শেষ করতে পারবো না। কষ্টের কথাটাই বললাম, এই ব্যাংকটা ছিল আমাদের ব্যাংক, কিন্তু সময়ের পরিবর্তনে বিভিন্ন ধরনের জাতীয় দালাল যারা ছিলেন তারা ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করার জন্য এই ব্যাংকের বিরুদ্ধে অযাচিত ফতুয়া দিয়েছেন। এবং সেদিন আমরা প্রমাণ দিয়েছিলাম যে শামীম আফজালরা, ফরিদউদ্দিন মাসুদরা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ফতুয়া দিয়েছেন, আমরা জাতির সামনে প্রমাণ করেছি তাদের নিজেদের অ্যাকাউন্টও আমাদের ইসলামী ব্যাংকে ছিল। ফতুয়া জীবনে কম খাই নাই, অনেক ফতুয়া দেখেছি। আমরা কখনো বলি নাই যে ইসলামী ব্যাংক একেবারে 100% ইসলাম দিয়ে চলে, সুদমুক্ত, এ কথা কি আমরা বলেছি? আমরা বলি নাই। আমরা বলেছি যে এটা একটা শরিয়া বোর্ড দ্বারা ব্যাংকটা পরিচালিত হয়। একটা জাতিকে কিভাবে সুদ থেকে মুক্ত করা যায় এই চিন্তা চেতনা নিয়ে শরিয়া বোর্ড গঠন হয়েছে। আপনারা দেখেছেন, আইন করে বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের একটা কি আছে, লিয়াজু আছে, এটা একটা চেইন অফ কমান্ড বলা হয়। এটার সাথে ওইটার সম্পর্ক আছে, তাদের বিনিয়োগ টাকা সেখানে থাকতে হয়, যার কারণে ইসলামী ব্যাংক 100% সুদমুক্ত। এটা আমরা কখনো বলি নাই, ব্যাংকের কেউ বলে না। আমরা বলেছি এটা শরিয়া মোতাবেক পরিচালিত, একটা শরিয়া বোর্ড আছে, কিন্তু এটাও তারা গিলে খাইছে গত 17 বছরে। আমার কলিজার ভাইয়েরা, কথা বললে সারা দিন বলা যাবে, আপনারা সবাই বক্তা। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, আপনি নামাজের কথা যেভাবে মিম্বরে আলোচনা করেন, জাকাতের কথাটাও সেভাবে বলবেন। আপনি হজের কথা যেভাবে বলেন, জাকাত ভিত্তিক অর্থনীতির কথা সেভাবে বলবেন, তাইলে ইসলামী অর্থনীতিটাও সেখানে চলে আসবে। এই ইসলামী ব্যাংক 1983 সালে প্রতিষ্ঠা হওয়ার পরে
ছোটোখাটো বিপদে অনেকবার পড়ছে, সবচেয়ে বড় বিপদে পড়ছে 3 বার। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের ভালোবাসায়, বাংলাদেশের তাওহিদি জনতার ভালোবাসায় বারবার ইসলামী ব্যাংক মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এবং আমি আজকের এই প্রোগ্রাম থেকে আল্লাহর কাছে দোয়া করি, আশা করি আবারও ইসলামী ব্যাংক তার আগের জায়গায় ফিরে যাবে ইনশাআল্লাহ। তবে আপনাদের ভালোবাসা লাগবে, আপনাদের ভালোবাসা লাগবে। আমি গত আলোচনায় বলেছিলাম যে আলেমদেরকে আপনারা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সবসময় হাদিয়া দিবেন। এটা আলেমদের, এখানে সবাই খতিব, আমি এই কথাটা গত আলোচনায় বলেছিলাম যে একজন খতিবের রুমে যখন দেখা যাবে ইসলামী ব্যাংকের একটা ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডার প্রমাণ করবে এটা আলেমদের ব্যাংক। এই ক্যালেন্ডার প্রমাণ একটা মাদ্রাসার মোহতামিম অথবা প্রিন্সিপালের রুমে যখন ইসলামী ব্যাংকের ক্যালেন্ডার ঝুলবে তখন বোঝা যাবে এটা মোহতামিমদের ব্যাংক, এটা আলেমদের ব্যাংক, এটা তাওহীদি জনতার ব্যাংক। সুতরাং সকল মানুষ এটার প্রতি যে ভালোবাসা আগে দেখাইছে এটার প্রতি আবারও আস্থা ফিরে আসবে এবং আমরা এটাকে বুকে ঝরাইয়া আমরা আশা করব আগামী 1 বছরের মধ্যে ইসলামী ব্যাংক শতাব্দীর শ্রেষ্ঠ ব্যাংকের 1000-এর তালিকায় চলে যাবে ইনশাআল্লাহ। দেখেন, এই ইসলামী ব্যাংক কোনো চোরের টাকা দেওয়া হয় নাই। বাংলাদেশে অনেক ব্যাংক হয়েছে কালো টাকা দিয়া, কিন্তু ইসলামী ব্যাংক তৈরি হয়েছে পান দোকানদারের টাকা, মসজিদের ইমাম সাহেবের টাকা, মাদ্রাসার ছাত্রদের জমানো টিফিনের টাকা দিয়া। এই যে আমার এটিএম মাসুম ভাই বলে গেছে, এই ব্যাংকটা তৈরি হয়েছে মাদ্রাসার ছাত্রদের টিফিনের টাকা বালিশের নিচে জমানো, আলেম ওলামাদের দাওয়াতের টাকা বালিশের নিচে জমানো, পান দোকানদারের টাকা দিয়ে ইসলামী ব্যাংক গঠিত হয়েছে। এটা চোরের টাকা দেওয়া হয় না, যার কারণে চোরেরা এটাকে দখল করে নিয়েছিল। আমাদের ভাইয়েরা 2024 সালে এসে এটা শুধু দখল মুক্ত করে নিয়েছে। আমরা দখল করি নাই, কারণ আমরা ঘড়ি। যারা ঘটতে জানে তারা দখল করে না, কিন্তু যারা দখলদারিত্ব করে, দখল করার নিয়তে থাকে, তারা কখনো প্রতিষ্ঠান ঘটতে পারে না। আপনারা দেখছেন যারা ইসলামী ব্যাংক দখল করছে তারা কি এই রকমের আরেকটা ব্যাংক আমাদেরকে উপহার দিতে পেরেছিল? পারে নাই। তারা আমাদের হাসপাতাল দখল করছে, তারা আমাদের ব্যাংক দখল করছে, তারা আমাদের ইউনিভার্সিটিগুলো দখল করছে, তারা আমাদের মসজিদের মিম্বরগুলো পর্যন্ত তারা দখল করে নিয়েছে। তারা তাদের পছন্দের লোক মসজিদের মিম্বরে বসিয়েছে যাতে করে হক কথাগুলো আসতে না পারে। সুতরাং আমি আর কথা লম্বা করতে চাই না। আপনারা দেখেছেন কোরআনের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে তারা বলে সত্য ব্যবসা তো সুদের মতোই। এই কথাগুলা আপনারা কি মনে করেন তখনকার সময় ডানপন্থী লোকেরা বলেছিল? বলে না, যারা ইসলামকে সহ্য করতে পারে নাই তারাই বলেছিল। এখানে কলুর ফাইল, তারা এই কলুর ফাইল কিন্তু এখনো বাংলাদেশে আছে। যারা জায়গায় জায়গায় ফতুয়া দেয় কই ইসলামী ব্যাংকেও সুদ আছে, ঘুরে ফিরে খায়। আরে ভাই, ব্যবসা আর সুদের মধ্যে তফাৎ হলো আকাশ আর পাতাল। ব্যবসা হলো আমি শ্রম মেধা দিয়ে, আমি আমার পুঁজি খাটিয়ে আমি যেটা মুনাফা করব, আর সুদ হলো ঘরে বসে থেকে আরেকজনের উপরে জুলুম করে রক্ত চষে খাওয়া। আপনারা এটা জানেন ভালো করে। সুতরাং মেম্বর থেকে অন্তত বছরে একটা জুমায় অর্থনীতি নিয়ে আলোচনা করবেন, ইসলামী ব্যাংকের বিষয়ে কথা বলবেন। এভাবেই বলবেন যে আমরা 100% সুদমুক্ত ইসলামী ব্যাংক এটা বলি নাই, কিন্তু ইসলামী ব্যাংক মানুষকে সুদ থেকে বাঁচাবার জন্য যত প্রকারের চেষ্টা করার দরকার সেটা তারা করে যাচ্ছে। এজন্যই আমরা ইসলামী ব্যাংকের সাথে আছি। ইসলামী ব্যাংক গরিবের ব্যাংক, ইসলামী ব্যাংক প্রবাসীদের ব্যাংক, ইসলামী ব্যাংক আলেম ওলামাদের ব্যাংক, ইসলামী ব্যাংক আপম জনতার ব্যাংক, গরিবের ব্যাংক। আসুন আমরা ইসলামী ব্যাংকের সাথে আছি, আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।